ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু কিন্তু খুবই টেস্ট লাগে, মোটামুটি সবাই কিন্তু আমরা জানি, আর আমার তো অনেক পছন্দ। বেশি করে রসুন দিয়েছি যাতে গলা না চুলকায়, কালারফুল খুব সুন্দর করে ঝাল করে কচু রান্না করছি। এর সাথে মাছ আর মসুরি ডাল রান্না করবো। দুপুরে রান্নাবান্না করলাম, এই যে বাচ্চা মাছ রান্না করলাম, তারপরে হচ্ছে বাচ্চা মাছটা রান্না করেছি একদম ঝাল ঝাল করে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করেছি, আর এই যে মসুরি ডাল রান্না করেছি ধনেপাতা দিয়ে। এই হচ্ছে দুপুরে রান্না বান্না। আর এখন খাওয়া দাওয়া করবো। ভাত বেড়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বাবার গাড়িতে আমরা ঘুরতে যাচ্ছি। আর সামনে মেহেরা ওর বাবা ড্রাইভ করছে। আমি আজকে একটা নীল কালারের ড্রেস পরলাম, একদম সিম্পল সাজুগুজু করলাম। ওর বাবা ড্রাইভ করছে। আর এই তো মেহেরা, ওর বাবা আরো একরকম পাঞ্জাবি পরেছে। হ্যাঁ মেহেরা, কেমন লাগছে? আসলে ওর বাবা আজকে আমাদের ঘুরতে নিতে যেতে চাচ্ছিল না, কারণ বাইরে একটু মেঘলা মেঘলা। তো মেহেরা খুব জিদ করছিল, এই জন্য আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেটা আমরা ভালোভাবে যেতে পারি এবং আসতে পারি। তো আসলে সন্ধ্যার পরে ঘোরার মজাই আলাদা। বাইরের ওয়েদারটা দেখেন, আমাদের এখানে কিন্তু বুড়িগঙ্গা নদী, তো বেড়িবাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি আর গান শুনছি। জোরে বৃষ্টি নামছে, সব ভালোই লাগছে, বৃষ্টির মধ্যে ঘুরছি। একটু বৃষ্টিতে রাস্তায় কি পরিমাণে পানি জমেছে দেখেন। এই জন্য আমরা বেশি দূর যাচ্ছি না, আবার ব্যাক করছি। কি অবস্থা সামনে দেখেন, পানি আর পানি। পুরা রাস্তা পানি জমে গেছে। বাইরে ঘুরতে বেশি বের হয়ে যাওয়া হলো, দেখেন বৃষ্টিতে রাস্তায় কত পানি, পুরো বন্যা হয়ে গেছে রাস্তা। অবস্থা রাস্তা দেখলাম। গাড়ি দিয়ে ঘুরে এখন আমরা চাইনিজ খেতে আসলাম। Set food.